নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি একটা দারুণ সুন্দর নাস্তার রেসিপি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর এই নাস্তার রেসিপিটা দেখার আগে অবশ্যই প্রতিদিনের মতো একটা লাইক দিয়ে তারপর দেখবে। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই এখানে একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে 1 কাপ আমি সুজি নিয়ে নিয়েছি। আর 1 কাপের মাপ করে আমি টক দই নিয়ে নিয়েছি আর সামান্য একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর এটা একটা হুইস্ক নিয়েছি, হুইস্ক দিয়ে এটাকে মিশিয়ে নেব। তো এখন একটু হার্ড আছে, ভালো করে মাখা হয়ে গেলে তখন দেখবে তোমরা অটোমেটিক্যালি এটা লুজ হয়ে গেছে। কারণ যেহেতু দই রয়েছে আর দইতে তো একটু জল থাকে, ওই জল দিয়ে এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। তবে এক্সট্রা কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এখন এটাকে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এরকম মিশিয়ে নেওয়ার পর এটাকে আর এখন কিছুই করব না, এটাকে এখন মোটামুটি 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে রেখে দেব। এটা যতক্ষণ ঢাকনা বন্ধ করে রেখে দেবো ততক্ষণের জন্য একটা মশলা বা একটা জিনিস তৈরি করব। তো সেটা হচ্ছে যে এখানে আমি ছোট মিডিয়াম সাইজের 2টো টমেটো দিয়ে দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর 2টো আলু আর হাফ ইঞ্চি মতো আদার টুকরো দিয়েছি। আর সামান্য জল দিয়ে এটাকে পেস্ট করে রেখে দেবো। আর দেখো পেস্ট করতে করতে এটাও কিন্তু অনেকটাই মোটামুটি গলে গেছে, মানে সুজিগুলো একটু নরম হয়ে গেছে। কারণ যেহেতু দইয়ের মধ্যে জল ছিল তো সেই কারণে সুজিটাও বেশ অনেকটা গলে গেছে আর হার্ডও হয়ে গেছে। আমি কিন্তু এখনও জল মেশাইনি। এই রকম অবস্থাতে যে মশলাটা বা টমেটো আলুর যেটা পেস্ট করেছিলাম সেইটা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। সব দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে আরেকবার বেশ এরকমভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়েছি আরেকবার, দেখো এরকম আস্তে আস্তে করে একটু করে নিলে কিন্তু এটাকে ভালো হয়। কারণ এর মধ্যে যে পেস্টটার মধ্যে যে আলু ছিল, আলুগুলো কিন্তু একদম কিন্তু মিহি করে এটাকে পেস্ট করে নিতে হবে। আর এখন এরকম একটা কেক টিন নিয়ে নিয়েছি আর সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে যখন এটা বেক হবে তখন যেন একদম স্মুথলি এটাকে বেরিয়ে পড়ে। দিয়ে দিয়েছি আর এখন এটাকে কেক টিনের মধ্যে মিশ্রণটা ঢেলে দেব। দেখো তোমরা দেখতে পাচ্ছ যে এই মিশ্রণের আমার ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখন কেক টিনের মধ্যে ঢেলে দিয়েছি, এটা এখন এরকমভাবে থাক। তো চলো দেখে নিই এরপরে কি করব। আমি এখানে আগে থেকেই একটা ইডলি স্ট্যান্ডে এরকম জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, জলটাও ফুটে গেছে। আর এখন এটা এই কেক টিনটা এটার মধ্যে দিয়ে দিলাম আর এটাকে ঢাকনা বন্ধ করে দেবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে দেবো। দেখো এখনও হয়নি, তো আমি 2 মিনিট এই কারণেই বললাম যে এখানে আমি এখন কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো। সেটা হচ্ছে কিছু রেড চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর কিছু ধনেপাতার কুচি ওপর থেকে এরকম ছড়িয়ে দেবো। তো ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর তারপর এখানে ঢাকনা বন্ধ করে দেবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিটের আগে কিন্তু আমি একবারও ঢাকনা খুলিনি। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখব যে হয়েছে কি না। তো একটা টুথপিক নিয়েছি, টুথপিক নিয়ে দেখছি যে একটু লেগে নেই, তার মানে এটা অটোমেটিক্যালি মোটামুটি হয়ে গেছে। আর এটাকে এখন ঠান্ডা করব। ঠান্ডা করার পর তারপরে তোমাদেরকে দেখাবো এটাকে নিয়ে কি করব। তো ঠান্ডা হয়ে গেছে আর চাকু দিয়ে 4-5টা কেটে দিচ্ছি। তাহলে এই 4-5টা কেটে দিলে তাহলে বেশ খুব তাড়াতাড়ি এটা ডিমোল্ড হয়ে যাবে। আর একটা এরকম প্লেট নিয়ে নিয়েছি, প্লেট নিয়ে এটাকে ডিমোল্ড করে দিচ্ছি। দেখবে তোমরা যে খুব তাড়াতাড়ি কি সুন্দর এটা বেরিয়ে এসেছে। দেখো পুরোটাই বেরিয়ে এসেছে। আর এখন আমি এটাকে পছন্দ মতো কেটে নেব। আমি আমার পছন্দ অনুযায়ী কাটছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যে শেপ দিতে চাও, স্কোয়ার, গোল, যেরকম ইচ্ছা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা কেটো। আমি আমার এরকম পছন্দ হলো, তো আমি ভাবলাম তো এরকমভাবেই কেটে দিই। তো এরকমভাবে সবগুলোই কেটে নিয়েছি। আর দেখো কেটে দেওয়ার পর দেখবে কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু এরকমভাবেও খাওয়া যায়, যারা খুব একটু হেলদি পছন্দ করে তারা কিন্তু এটা এরকমভাবেও সস বা চাটনির সঙ্গে খেতে পারো।
তো আমি একটু টেস্টি করবার জন্য আরেকটু অন্যরকম একটু বানাবো। তো এখানে অন্যরকম বানানোর জন্য একটা ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে দিয়েছি আর বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে আর এখানে হাফ চামচ মতো আমি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি আর কিছু কারি পাতা এরকম ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, তাহলে বেশ যখন এটাকে ভাজবো খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। আর এখন এরকম কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এরকম দিয়ে দেব। দেখো সবগুলো এরকম দিয়ে দিয়েছি আর এরকম একটু লাল লাল করে এপিট ওপিট করে এটাকে হালকা হালকা করে এরকম ভেজে নেব। এই ভাজাটা খেলে কিন্তু বেশ ভালোই লাগে খেতে। এরকম নাস্তা আমরা সকালেও ব্রেকফাস্টেও করতে পারি অথবা বিকেলের নাস্তাতেও এরকম করতে পারি। এটা কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে, মানে বড়দের তো ভালো লাগেই, ছোটোদেরও কিন্তু এই নাস্তার রেসিপিটা কিন্তু ওরা খুবই পছন্দ করে। এটা কিন্তু আমরা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারি, হেলদিও আছে ও আর খেতে সুন্দরও হয়। তো এরকম এপিট ওপিট করতে করতে তোমরা দেখতেই পাচ্ছ যে বেশ লাল লাল মতন হয়ে যাচ্ছে। আর বেশি একদম লাল করলে একদম শক্ত হয়ে যাবে। তো ঠিক এই রকমই আমি যেরকম করছি ঠিক সেই রকম একটু লাল লাল করলেই এটা বেশ খেতে সুন্দর হবে। দেখো ভাজা হয়ে গেছে, আমি এগুলো সব একটা একটা করে সব তুলে নিচ্ছি। আর এটাকে দেখো আমি একটু সুন্দর করে সাজিয়ে সার্ভ করছি। আর দেখো দেখেই বেশ মনে হচ্ছে না কতটা লোভনীয় হয়েছে। তো এটা একটুখানি কেটেও দেখায় ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। এই দেখো কতটা সুন্দর বেক হয়েছে, একটুও কিন্তু ভেতরে কাঁচা নেই। তো এই রেসিপিটা তোমরা তোমাদের বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারো বা হাজব্যান্ডের লাঞ্চে দিয়ে দিতে পারো। আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। তো তৈরি হয়ে গেল সুজির দারুণ নাস্তা। এই নাস্তার রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুন্দর থেকো, নমস্কার।